من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا وينقلب إلى أهله মাসরুরা। কিয়ামতের কঠিন মুসিবতের দিনে ডান হাতে যার আমলনামা দেওয়া হবে, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসিরা, তার হিসাব নিকাশ সহজভাবে গৃহীত হবে। যার আমলনামা ডান হাতে আসবে তার হিসাব খুবই সহজ হবে। ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, এবং সে তার স্বজনদের নিকট প্রফুল্ল চিত্তে ফিরে যাবে। আপনার আমলনামা যখন ডান হাতে আসবে, আপনি আপনার পরিবারের কাছে যাবেন, পরিবারের কাছে গিয়ে বলবেন, এই যে দেখো আমার আমলনামা ডান হাতে এসেছে। এরপর আল্লাহ বললেন, শোনো, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যাহরি, এবং যার আমলনামা পিছন দিক দিয়ে আসবে, অর্থাৎ যারা জাহান্নামী তাদের আমলনামা পিছন দিক দিয়ে দেবে একজন, তিনি কে? আল্লাহ বললেন, যারা আমার নেককার গোলাম আমি আল্লাহ তাদেরকে ডান হাতে আমলনামা দেব সোজাভাবে। তবে যারা অন্যায় করেছে, গাদ্দারি করেছে, যারা নাফরমানি করেছে, যারা নালায়েকি করেছে, যারা বেঈমানি করেছে, যারা আমার নুন খেয়ে আমার গুণগান গাই নাই, যারা আমার জিকির করে নাই, আমি আল্লাহর ইবাদত করে নাই, আমার প্রশংসা করে নাই, আমার কথা অমান্য করেছে, আমার কথা মানে নাই, আমার আনুগত্য আমার রাসূলের অনুসরণ অনুকরণ করে নাই, আলেম উলামাদেরকে ভালোবাসে নাই, কোরআনকে ভালোবাসে নাই, কোরআন পড়তে শিখে নাই, কোরআনের উপরে আমল করে নাই, নামাজ পড়ে নাই, রোজা করে নাই, আমি আল্লাহ তাদেরকে বাম হাতে আমলনামা দেব, তবে সোজাভাবে দিব না। আল্লাহ ফেরেশতাদেরকে অর্ডার করবে, ও আমার ফেরেশতারা শোনো শোনো, এই বান্দা যেই নদীর মাছ খেয়েছে, আমার মুমিন বান্দাও সেই নদীর মাছ খেয়েছে। যেই টিউবওয়েলের পানি বেনামাজি খেয়েছে, সেই টিউবওয়েলের পানি আমার মুমিন বান্দা নামাজি বান্দাটাও খেয়েছে। যে গাছের ফল বেনামাজি খেয়েছে, সেই গাছের ফল কিন্তু নামাজিও খেয়েছে। সুতরাং আজকে ডান হাতে নামাজির আমলনামা দিয়েছি, বাম হাতে যখন বেনামাজির আমলনামা দিব, সোজাভাবে দেব না। ওর বুকটা ছিদ্র করে ওর বাঁ হাতটা বুকের ভিতর দিয়ে ঢুকিয়ে পিছন দিক দিয়ে বাহির করে দাও। কিয়ামতের কঠিন মুসিবতের সময় ফেরেশতারা আল্লাহর অর্ডার পেয়ে বাম হাতটা বুক ছিদ্র করে দেওয়া হবে, পিছন দিক দিয়ে বাম হাতটা বাহির করা হবে। এবার আল্লাহ তাআলা বাম হাতে আমলনামা দিয়ে বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ও আমার গোলামেরা, আজকে তোমার আমলনামা তুমি পড়ো, তোমার আমলনামা পড়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। নাউজুবিল্লাহ। পিছন দিকে আমলনামা দেখতে পাবে না, কারণ চক্ষু সামনে, হাত পিছনে। ফেরেশতারা বলবে, ও আল্লাহ, এদের তো চোখ সামনে, বুক ছিদ্র করে পিছন দিক দিয়ে হাত বাহির করে হাতে আমলনামা দেওয়া হয়েছে, আমলনামা কেমনে দেখবে? আল্লাহ বলবেন, এদেরকে কোনো সুযোগ দেওয়া হবে না, এদের মাথাটা মোচড় দিয়ে পিছন দিকে ফিরিয়ে দাও, তোমার আমলনামা পড়ার জন্য তুমি যথেষ্ট। এজন্য রব্বুল আলামিন এই কথাই সূরা ইনশিকাকের 10 নম্বর আয়াতে বললেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যাহরি ফাসাউফা ইয়াদউ সুবুরা ওয়া ইয়াসলা সাঈরা ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুরা ইন্নাহু যান্না আল্লা ইয়াহুর। যাদের আমলনামা আমি আল্লাহ পেছন দিক দিয়ে দেব বাম হাতে, ফাসাউফা ইয়াদউ সুবুরা, বাম হাতে আমলনামা দেওয়ার কারণে তারা খুব জলদি মৃত্যুকে আহ্বান করবে। আমাদের আমলনামা যদি বাম হাতে আসে, আমরা বলবো, ও আল্লাহ আমাদের মৃত্যু দান করো। আমরা তখন মনে মনে কামনা করব, আমাদের যদি মৃত্যু হয়ে যায় আমরা বোধহয় মুক্তি পেয়ে যাব। ওয়াসলা সাঈরা, এবং জ্বলন্ত আগুনের ভিতরে তাকে প্রবেশ করানো হবে। ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুরা ইন্নাহু যান্না আল্লা ইয়াহুর, সে তার পরিবার পরিজনদের ভিতরে বড় আনন্দে থাকতো। ইন্নাহু যান্না আল্লা ইয়াহুর, যেহেতু সে ভাবতো সে কখনোই প্রত্যাবর্তিত হবে না, আমাদেরকে আল্লাহর কাছে যেতে হবে। এটা যারা ভাবে না তাদের আমলনামা রব্বুল আলামিন বাম হাতে দিবে। কারণ আল্লাহ পৃথিবীতে আমাদেরকে আগেই জানিয়ে দিয়েছেন, আমার গোলামেরা যদি আমার ইবাদত না করো, আমার গোলামি না করো, আমার দাসত্ব না করো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, আমার ইবাদত না করলে আমি আল্লাহ তোমাকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করব। সুতরাং যারা আল্লাহর ইবাদত করে নাই, আল্লাহর দাসত্ব করে নাই, আল্লাহর গোলামি করে নাই, এবং যারা আল্লাহর কাছে প্রত্যাবর্তিত হতে হবে এই চিন্তা করে নাই, তাদের আমলনামা বাম হাতে দিবে, এবং জ্বলন্ত আগুনের ভিতরে আল্লাহ তাআলা তাদেরকে